আছি ব্যারাকপুরে। আজ আমি যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার পথে জগন্নাথ মন্দির পড়লো। এ দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাই দর্শন করে নাও। খুব সুন্দর মন্দির এটা। জগন্নাথ বাড়ি থেকে একটু এগিয়ে অন্নপূর্ণা মন্দির। এ দেখো এসে পড়েছি অন্নপূর্ণা মন্দিরে, ঠিক যেন দক্ষিণেশ্বরের কালী মন্দির। ওই দেখো মা অন্নপূর্ণা, পাশে মহাদেব। এখানে মা অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতুর তৈরি। এটা ধ্যান ঘর। ঠাকুর রামকৃষ্ণ এই ঘরেই ধ্যান করতেন। ধ্যান ঘরের ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই 6টা শিব মন্দির আছে। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এখানেও নাট মন্দির আছে। দেখো নাট মন্দিরের ভেতরটা কি সুন্দর। আজ থেকে প্রায় 150 বছর আগে রানী রাসমণির মেয়ে জগদম্বা এই মন্দির তৈরি করেন। মন্দিরের পাশেই দুপুরবেলায় ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। দেখো ভোগ খাওয়ার লম্বা লাইন। এবার দেখবো মন্দিরের বাইরে কোথায় যাওয়া যায়। মন্দির থেকে একটু এগোলেই রানী রাসমণি ঘাট। ঘাটের সামনেটা খুব সুন্দর। সামনে দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। খুব সুন্দর এই ঘাটটা। অনেকেই এই ঘাটে চান করে। আবার আমরা ঘাট থেকে মন্দিরের দিকে চললাম। ভোরবেলা থেকে দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে। এটা জগদম্বা দেবীর মূর্তি।